আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আজকে দেখাবো একটা ফ্রিজের কম্প্রেসার চেঞ্জ করে আরেকটা কম্প্রেসার লাগানো কিভাবে হয়। এই যে দেখতে পাচ্ছেন রিলে ওভারলোড, এগুলা হলো রিলে ওভারলোড। ওগুলো আমি আগের যেগুলা ছিল ওটা কেটে নতুন লাগিয়ে দিলাম। এখন আমি ওই সাকশন লাইনের প্লেন করে কেটে নিব। কেটে নেওয়ার পরে একটা শর্ট 3/4 পাইপ কেটে ওই সাকশন লাইনটা জোড়া দিব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, উপকার হবে। ওইটা এখন আমি টাইং করে নিব, মাথাগুলা বড় করে নিব আর কি, যাতে জ্বালাটা সুন্দরভাবে সুন্দর হয়। জ্বালাটা দিতে গেলে অনেক প্লেন হবে এবং মজবুত হবে আর কি, এর জন্য টাইং করা হয় আর কি। দোয়া সাইড মাথা আমি টাইং করে নিচ্ছি। টাইং করা শেষ, এখন আমি ওই জ্বালা দিয়ে দিব। জ্বালা দেওয়ার জন্য আমি এই যে তামার রড নিলাম, কারণ লোহা এবং তামার মধ্যে জ্বালা দিতে গেলে, তামা এবং লোহা জ্বালা দিতে গেলে ওই তামা রড লাগে। সোহাগা দিয়ে জ্বালা দিব আর কি। এখন আমি ডিসচার্জের লাইন লাগিয়ে দিব। ডিসচার্জের লাইন লাগানোর পরে আমি ফিল্টার চেঞ্জ করব। ফিল্টার চেঞ্জ করে পরে ক্যাপিলারিটা লাগিয়ে দিব। এখন আমি ক্যাপিলারিটা লাগিয়ে দিচ্ছি। এখন ওই যে ক্যাপিলারিটা ঢুকাবো। ক্যাপিলারি ঢুকানো শেষ, এখন আমি ব্যাকআম করব। ব্যাকআম করার জন্য এক্সট্রা একটা লাইন রাখতে হয়, ওইখান দিয়ে আমি ব্যাকআম করার সময় হাওয়াটা বের করব। সাথে রাখবো 1000 অ্যান্টি ময়েশ্চারাইজার আর কি, যেটাকে বলে। ওইটা দিলে ভিতরে যদি কোনো হাওয়া থাকে ওইটা নিরাময় করে ফেলে আর কি। এখন আমি চার্জিং লাইন লাগাবো। চার্জিং লাইনে আমার এই গ্যাস মিটার লাগাচ্ছি। ওই গ্যাস মিটার দিয়ে আমি গ্যাস চার্জ করব আর কি। এই যে 1000, এই 1000গুলো আমি লাগাবো। 1000